মৃণালবাবু এবং বাড়ির কাজের লোক হরিয়ার দুজনের একইভাবে মৃত্যু, কিন্তু এই দুটো মৃত্যু কিভাবে মিলিত বুঝতে পারছি না। আমি দোকানে যাব বলে বেরোলাম, আবার সর্দারজির গাড়ি এসে আমার ঘাড়ের উপর দিয়ে বেরিয়ে গেল। তোর সাথে আমার ভীষণ দরকার। আপনি ঠিক আছেন তো? ভাগ্যিস আপনি ছিলেন, আজ বড় বৌমার কত বড় বিপদ থেকে বেঁচে গেল। পুলিশ সর্দারজিকে ধরে নিয়ে আসে বাড়িতে। তার দাড়ি, গোঁফ, মাথার পাগড়ি সব নকল। ইনি ডক্টর কমলেশ শিকদার। ঠিক করলেন না আপনি, খুব ভুল কাজ করলেন। এর ফল আপনাকে ভুগতে হবে। নিয়ে যাও এনাকে, তোলো ভ্যানে। যাই হোক বৌমনি, এই গত দুদিন ধরে যে তোমার মনটা খচখচ করছিল যে কমলেশ শিকদার পালিয়ে গেল, ধরা গেল না, অ্যাটলিস্ট সেটা থামলো। যাক বাবা, সব ভালোই ভালো মিটে গেছে। হ্যাঁ বড় মা, তুই তাড়াতাড়ি ওনার সাথে কথা সেরে নাও, তারপর ওপরে শুয়ে বিশ্রাম করতে হবে তো। চল 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 বড় বৌমা, যাও তুমি ওপরে গিয়ে বিশ্রাম করো, শুয়ে পড়বে একদম। হ্যাঁ, আর শোনো, সবার আগে একটু গরম দুধ খাবে, তাহলে শরীরটা ভালো লাগবে। কথা শুনবে কিন্তু, ঠিক আছে? আমি শঙ্করের মাকে বলছি তোমাকে দুধটা দিয়ে যাবে। আমি বলি শঙ্কর মা। মনীষবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্যেই আমার প্রাণ বাঁচলো, আর আমার আগের কেসের এই কমলেশ শিকদারকেও ধরা গেল। প্লিজ এতবার করে ধন্যবাদ দেবেন না। আমি কিন্তু কিছু না জেনেই লোকটাকে ধরে ফেলেছিলাম, শুধুমাত্র ঘটনাটা দেখে। আপনি এদিকে আসছিলেন গাড়ি নিয়ে কেন? আপনি কি আমাদের বাড়িতে আসছিলেন? আমি ইনফ্যাক্ট আপনার কাছেই আসছিলাম। কেন, আবার কিছু হয়েছে? না না, এই জিনিসটা দিতে এসেছিলাম। বৌমনি, ডাক্তার পয়েন্টে হাত দিও না, ওটা প্রচন্ড বিষাক্ত। আমি ফরেন্সিকে পাঠাবো। মনীষবাবু, আর কিছু অস্বাভাবিক আপনার চোখে পড়েছে কি? না, নতুন করে কোনো অঘটন ঘটেনি, তবে বাড়ির যে অবস্থা, সবাই খুব আতঙ্কে আছে। সেটা তো খুবই স্বাভাবিক, পরপর এরকম দুটো ঘটনা। কৌশিক, আমার ভাইজি জামাই, ও তো নাইট ডিউটি। ওলি ওকে কিছুতেই যেতে দেবে না, এমন কান্নাকাটি করছে, আমিও ভয় পেয়ে গেছি। ও খুব ছিটিয়ে গেছে, মানে নার্ভাস ব্রেকডাউন না হয়। এই যে আমি যখন বাড়ির থেকে বেরোচ্ছি তখন বাড়ির সবাই আমাকেও বাধা দিচ্ছিল। আচ্ছা, এইভাবে কি বাঁচা যায়? ওই লোকটা যতক্ষণ না ধরা পড়ছে কিছুতেই সবকিছু স্বাভাবিক হবে না। বৌদি আপ্রাণ চেষ্টা করে নিজেকে শক্ত রেখেছে, কিন্তু বাবা পারছে না। ক্রমশ অস্বাভাবিক হয়ে পড়ছে মানুষটা। এই তো আমি যখন বেরোচ্ছি তখন হরিয়ার বউ কাঁদতে কাঁদতে আসলো। আচ্ছা, এর মধ্যে থাকা যায়? মিসেস মিত্র, আপনি যা হয় কিছু একটা করুন। হ্যাঁ, আচ্ছা মনীষবাবু, হরিয়া আপনাদের বাড়িতে কতদিন আছে? তা বছর 20 তো হবেই। ওরা বিহারি। 20 বছর? আচ্ছা, আপনার দাদার সাথে কি ও কোনোভাবে অন্য কোনো কাজে জড়িত ছিল? দাদার সাথে আলাদা কাজে? না না, ও তো আমার বাবার আমলের লোক, মানে আমাদের পরিবারেরই একজন হয়ে গেছিল, আমাদের সঙ্গেই থাকতো। এক মিনিট। না না, চিন্তা করো না, আমার হয়ে গেছে, আমি এক্ষুনি বেরোচ্ছি, এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, বাড়ির ফোন, বুঝতেই পারছেন চিন্তা করছে। আমি তাহলে চলি। হ্যাঁ হ্যাঁ, আপনি বাড়ি যান। আবারও বলছি, আপনারা সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। যদি কোনো কথা মনে পড়ে আমাকে জানাবেন প্লিজ। নিশ্চয়ই, চলি। নমস্কার। নমস্কার। माही मेरा क्या होगा? मेरा तो घर बार संसार सब बिखर गया। मेरे घर में छोटे छोटे बच्चे, एक पूरी माँ है, उन सबको लेकर हम जाएंगे। कौन मारा मेरे पति को? काहे मारा? किसी के साथ तो उसका दुश्मनी नहीं था, तो काहे मारा? मेरा
जैसे गरीब पर दया नहीं आया क्या? हम तो बर्बाद हो गए, सत्यानाश हो गया। ঠিক আছে জল একটু জল খা, দেখি একটু জলটা নাও, জলটা খা, শান্ত আস্তে। তোমায় কি বলবো বলো তো, আমাদের বাড়িতেও তো দেখছো কি সব হয়ে গেল। हम लोग बहुत गरीब आदमी है भाभी, एक ही कमाने वाला था, आज वो भी चला गया, रोजी रोटी के लिए आया और अपना जान गवा बैठा। क्यों हुआ ऐसा? ঠিকই তো, কতদিন এই বাড়িতে কাজ করতে বলো তো হরিয়া, কত ভালো মানুষ ছিল। फायदा क्या हुआ भले आदमी होने का? बड़े बाबू भी तो भले आदमी थे, लेकिन उसके साथ क्या हुआ देखो। আমি বললাম কেউ মানলো না, এ বাড়িতে নজর পড়েছে কারো, নজর। শান্ত হও, শান্ত হও, শক্ত হও, শান্ত হও। गैरेज कर दो। ঠিক আছে স্যার। কে কে ওখানে? क्या हुआ सर? हाँ? क्या? না কিছু না, গ্যারেজ কর দো। ঠিক করে হ্যাঁ, একদম ভালো করে দেখি। ভেরি গুড। তোমরা যদি এরকম করো আমি কনসেন্ট্রেট করতে পারবো? আরে যতই চেঁচামেচি করি আমরা, তুমি যা টিপ দিলে ভাই অরূপ, তুমি যে বন্দুকের গুলিটা ভালো চালাতে পারো প্রমাণ হয়। আমি একটা ছুড়বো। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি? এক এক করে। আচ্ছা তোরা কি করছিস বলতো? রাত 1:30 বাজে, ঘুমোতে যাবি না? চল, হয়ে গেছে, আর না। একটা নতুন খেলনা পেয়েছে বাচ্চাগুলো, এত সহজে কি আর ঘুমোতে যেতে পারে? যতই লেগ পুল করিস বড়দা, তুই ভাবিস না আমরা চলে গেলে বৌদি তোকে ডাট ছুটতে দেবে। এই কথাগুলো আমি শুনে দেখো সবাই। এই নিপা দাঁড়া, এই দেখেছিস? শোন, এটা কপালে পড়া টিপ নয় রে। হ্যাঁ, তোর ডাট ওই টিপে গিয়ে কোনোদিন পৌঁছবে। ব্যাস হয়ে গেছে, আর না। সবাই গিয়ে এবার ঘুমিয়ে পড়ো, আমি আবার ঘরে আলো বন্ধ করে ঘুমিয়ে পড়বো। এই বৌদি, তুই এরকম চড়ছিস কেন? মানে তোর কেসের যাতে ভালো হয় সেই জন্যই তো আমরা এই সমস্ত করছি। ভাবলো তোরা যা চিৎকার করছিস না, পাড়ার লোকেরা এবার উঠে আসবে। হ্যাঁ, আমি একটা কথা বলি পরি, তোমার যদি কোনো হেল্প লাগে সেটা তো আমিই করে দিতে পারি। তোমার কি এত ভিড়ে অসুবিধা হচ্ছে আমাকে বলো না। আমাদের ইনডাইরেক্টলি চলে যেতে বলছে রে। ওসব বলে কোনো লাভ নেই। এই ডাট ছোড়ার ব্যাপারে আমরা কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো। কোনো লাভ হবে না বড়দা, আমরা চেষ্টা চালিয়ে যাও। এবার কি তুই? আমি এই কর। এই জন্যই বলে লক্ষ্য স্থির হওয়া উচিত আমার মতন। আচ্ছা ঠিক আছে, আরেকটা ট্রাই কর। তেরি কাবলু, তুই তো মিত্তির বাড়ির নাম ডোবাবি। এবার সবাই স্থির হয়ে দেখো। হ্যাঁ, এইবার তুই ছড়িস না, ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে। পিছনে লেগে লাভ নেই, স্কুলে চ্যাম্পিয়ন ছিলাম। কিসেটা? পিট্টু 1 2 বাড়িটা কাঁপলে মনে হলো একটুখানি। ভূমিকম্প হচ্ছে? জামাই বাবু, আপনি ছোড়ার আগেই ভূমিকম্প? ছুড়লে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই যে ছড়িস না, তুই ছড়িস না। আমার হাত থেকে ডাটটা নিয়ে নাও, এরপরে তো বাড়িটা ধসে পড়বে। এই এসব বাজে কথা বলবি না, আমার জন্য হচ্ছে নাকি এগুলো? এই বড়দা তুই কিছু বল। এই আমার কতদিনের শখ একটা চড়বো আমি। বলছি কি হাবলু, জনগণের নিরাপত্তার ব্যাপারটা ভেবে ছেড়ে। হ্যাঁ ঠিক বলেছিস। তুই ওদের দলে? না আমি ছাড়বো না। আস্তে 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 আস্তে।
আরে বাহ, এটা তো ভালো গেল। হ্যাঁ মিমি নিয়ে আয় না জানা দেখো ওইটা ওইটা সবুজ 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 ওইটা। বাহ গুড আমি ক্যাচ ছুরি 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 চল চল অসাধারণ, মারা গেল। বেশ ভালো বেশ ভালো। একমাত্র অরূপ পারল। ও শুটিং করে, টার্গেট প্র্যাকটিস করে, তাই পারল। কিন্তু আমরা তো সেটা করি না। কেউ ঠিক করে ছুটতে পারছে না ডার্ট। তার মানে একটা জিনিস শিওর, যে মেরেছে তার ডার্ট প্র্যাকটিস খুব ভালো রকমের। অরূপ, তুই একটা কাজ কর তো, এগুলো ধর আগে ধর। আমি এই বোর্ডটা নিয়ে চলাফেরা করছি, তুই দেখ তো টিপ করে মারতে পারিস কিনা। সেভাবে মানে তো তোমার লেগে যেতে পারে। আরে কিছু লাগবে না, তোর টিপ তো ভালো। আমি এটা নিয়ে এইভাবে চলবো আর তুই মারবি। হ্যাঁ আরে না না, সেটা হতে পারে, কিন্তু তোমার লেগেও যেতে পারে মিস করলে। না না বৌমনি প্লিজ তুমি এসব করো না, তোমার লেগে যাবে। আরে বাবা কিচ্ছু হবে না, ওটা তো বিষ মেশানো নেই। আমার গায়ে একটু লাগলে কিছু হবে না। চল চল চল। না 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 ওইসব করো না বৌমনি, ওইটা আমাকে দাও, আমি একটা বেটার আইডিয়া বের করছি। শোনো অরূপ, আমি না এটা আগে লাগাই ভালো করে। হ্যাঁ এবার এই স্টিকটা নিয়ে স্ট্যান্ডটা নিয়ে মুভ করবো, তুমি এটাতে ছুঁড়বে, ঠিক আছে? তুই ওদিক থেকে এদিকে যাবি। এক মিনিট আবার কি হলো? না ঘড়িটা খুলে রাখি। আরে ঘড়ি খোলার কি আছে? মেজদা আমার এটিএম কার্ডটা ড্রয়ারে আছে। হ্যাঁ কিচ্ছু হবে না, ওর খুব ভালো টিপ। চল চল চলো। হ্যাঁ ওদিক থেকে যা। ডিরেকশনটা দে, ডিরেকশনটা দে। মার 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 মার। হ্যাঁ দেখি মার। আবার ওদিকে যা, ওদিকে যা, ওদিকে। আবার এদিকে এদিকে। আরে আরেক বাজে ওদিকে। ঠিক আছে ঠিক ঠিক। একটাও ঠিকঠাক জায়গায় লাগেনি। করি কি বুঝলে? একটা কথা পরিষ্কার ডাক্তারবাবু, এইভাবে টিপ করে মারা খুব কঠিন। তার মানে যে মেরেছে তার টিপ খুব ভালো। একটা কথা পরিষ্কার ডাক্তারবাবু, এইভাবে টিপ করে মারা খুব কঠিন। তার মানে যে মেরেছে তার টিপ খুব ভালো। তুমি ভাবো ডাক্তারবাবু, একটা বাজারের মধ্যে ভিড়ের মধ্যে চলমান অবস্থায় লোকটাকে টিপ করে মেরেছে, একদম প্রফেশনাল। খুনি কি ধরে ডার্ট প্লেয়ার? কি জানি, হতেও পারে। এই অরূপ, তুই একটা কাজ কর তো, কলকাতা শহরে যত ডার্ট ক্লাব আছে তার বেস্ট প্লেয়ারদের একটা নামের লিস্ট বার কর তো, আমার দরকার। হয়ে যাবে। আমার শুধু একটাই ভয় লাগছে, ও বাড়িতে আর কোনো অ্যাক্সিডেন্ট না হয়। হ্যালো, কি ব্যাপার এখনো ঘুমোওনি? কোথায় তুমি? এই তো বাড়ি ফিরছি, রাস্তা এবার ক্রস করেই ট্যাক্সি ধরবো। তুমি এখনো রাস্তায়? তুমি এখনো ট্যাক্সি ধরছো? তোমাকে না আমি বারণ করলাম তো ভিতরে ট্যাক্সি ডেকে নাও। আরে বাবা এত কেন চিন্তা করছো? তুমি তো জানো সকালবেলায় কোনো রকমের কোনো ট্যাক্সি থাকে না, তার উপর লোকও নেই। 20 মিনিটেই আমি বাড়ি আসছি, এত চিন্তা করো না। রাখছি এখন। আমি জানি না কিছু, তুমি এক্ষুনি আমার সাথে কথা বলতে বলতে হাঁটো। আরে বাবা গাড়িতে উঠেই আমি তোমাকে ফোন করছি, ওকে? করবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো, কোথায় ছিলে তুমি? ফোন ধরছিলে না কেন? এত দেরিতে ফোন করলে কেন? হ্যালো, কে বলছেন? কি?
কি বলছেন কি আপনি? কি হয়েছে অলি? হ্যাঁ, কে ফোন করেছে? অলি, কি হয়েছে অলি? কে ফোন করেছে? কে ফোন করেছে বল? কি হয়েছে? কি হয়েছে বল? কি রে বল? মনীশ বাবু, আবার কি হলো? হ্যালো, মিসেস মিত্র, মিসেস মিত্র, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কৌশিক, কৌশিককে ঠিক একইভাবে রাস্তায় মেরে ফেলেছে মিসেস মিত্র। আমি আমি বুঝতে পারছি না কি করব। কি বলছেন আপনি মনীশ বাবু? কি হয়েছে বৌমনি? অলি, 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 দাদা, সব শেষ হয়ে যাচ্ছে, আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। এ কি সর্বনাশ হলো? ওরে কার বিষ নজর পড়লো আমাদের বাড়িতে? কি হয়েছে ওলি? কিচ্ছু হবে না মাগো। কি হয়েছে? অপর্ণা দিদি, অপর্ণা ডাক্তার কেন এগুলো ডাক্তার নিয়ে আসছি না? তুই একটু দেখ না অপর্ণা। এক্ষুনি দেখছি। কি হলো বাবা? কি হলো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তখন থেকে অলির কোনো সার নেই। আমার মুখে জল দিয়েছে, কিচ্ছু হচ্ছে না ডাক্তারবাবু। ডাক্তারবাবু দেখুন, ঠিক আছে? অলি, আমি একটু থানায় যাচ্ছি। কেন? আরে বডিটা পোস্টমর্টম করে কখন ছাড়বে সেটা জানতে হবে তো। না, তুমি যাবে না। দেখছো না বাড়ি থেকে বেরোলেই একের পর এক খুন হচ্ছে, তুমি যাবে না। অপর্ণা, নিজেকে শক্ত করো। ভয় পেয়ে আর কোনো লাভ নেই। যা ঘটবার তা ঘটবে। আর তাছাড়া আমি ছাড়া কে আছে আর? আমি চললাম। বৌমনি, তুমি যাচ্ছ তো? হ্যাঁ, আমি এক্ষুনি বেরোবো। আচ্ছা, তুমি বেরোবে বলছো, তোমার শরীর ঠিক আছে? আরে আরে, আমি ঠিক আছি, আমার ব্যথা ট্যাথা কমে গেছে, চিন্তা করিস না। তুই যাবি আমার সাথে? হ্যাঁ, আমার একটা মিটিং আছে, আমি সেরে তোমাকে ফোন করি তাহলে। অরূপ, তুই আমাকে একটা সাহায্য করবি? হ্যাঁ, বলো না। অ্যাক্সিডেন্টটা চার মাথার মোড়ে সিগন্যালে হয়েছিল। ওই সিগন্যালের সিসিটিভি ফুটেজটা আমাকে জোগাড় করে দিতে পারবি? হ্যাঁ, সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না, কিন্তু আমাকে একটা কথা বলো, যে একটা লোক একের পর এক দিনে দুপুরে খুন করে যাচ্ছে, তাও ডাট দিয়ে, ভিকটিম সব একই পরিবারের, তোমার কি মনে হচ্ছে এটা কোনো পারিবারিক শত্রুতার কারণে হচ্ছে? জানি না অরূপ, আমি এখনো কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে ও বাড়ির সবার সাথে কথা বলতে হবে, আরো বেশি করে কথা বলতে হবে। কুড়ি, চলো মা, ঘরে চলো। বৌমা, হ্যাঁ বাবা। কৌশিকের বাড়ির লোকেদের খবর দেওয়া হয়েছে। হ্যাঁ বাবা, কিন্তু ওনারা তো কেউ কলকাতায় নেই, সব বাইরে গেছে, তবে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছেন। ও, কুড়ি, হসপিটাল থেকে কি বললো? বডি ছাড়তে ছাড়তে দুপুর হয়ে যাবে, তাই অপেক্ষা না করে ফিরে এলাম। বাবা, বাবা, আপনি কি ভেতরে যাবেন? না না, আমি ভালো আছি, আমি ঠিক চলে যাব। আমার ভালো থাকা নিয়ে তোমরা আর অত ভেবো না বৌমা। কার জন্য ভালো থাকবো বলতে পারো? কি দেখবো বলে? কেমন যেন লাগছে আমার। অদ্ভুত অদ্ভুত কথা বলছে পাড়ার লোকজন, শুনলাম। বলছে তারা? ওই এত বড় দুর্ঘটনার কথা শোনার পরেও তো তারা কেউ এলো না। সেটাই তো, তাদের ধারণা এ বাড়িতে এলে মানে আমাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকলে
তাদের উপরও অ্যাটাক হতে পারে। ও তাই তারা কেউ এ বাড়ি মুখ হচ্ছে। সেটা যদি তারা ভেবেই থাকে তাহলে তাদেরকে দোষ দেওয়া যায় না। ছেলেপুলে নিয়ে সকলেরই সংসার। আমার কথা তো তোরা শুনলি না। মনীষ বাবু, এ কি আপনি আবার এসেছেন? কেন এসেছেন এখানে? লজ্জা করলো না আপনার এই বাড়িতে আসতে? যান, বেরোন বেরোন বলছি এখান থেকে। কি হচ্ছে কি? তুমি কেন ওনাকে এভাবে বলছো? কেন বলবো না? কেন বলবো না? এই পরমাবৃত্তির আসার পর থেকেই দুটো মানুষ বাড়িতে পড়েছে। কি করতে পেরেছে ও? অপয়া মেয়ে মানুষ। ও আসার পর থেকে মরক লেগেছে বাড়িতে।